বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আলু দিয়ে রুই মাছ ভুনা। মাছটা আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে নেব। চুলায় কড়াইয়ে তেল গরম বসিয়েছি। তেলের মধ্যে হালকা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব যাতে মাছটা লেগে না যায়। তেলে মাছটা আমি হালকা করে ভেজে নেব। মাছটা আমার এক পাশ হালকা ভাজা হয়ে গেছে, অপর পাশটা উল্টে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। মাছটা আমার ওঠানো হয়ে গেছে। বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। মাছটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ আর লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। মশলাটা আমার হালকা করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেবো আলুটা দিয়ে ভালোভাবে কষে নেব। আলুটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। তরকারিটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তরকারিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা আমার দেওয়া হয়ে গেছে। হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। রান্নাটা প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। এই পর্যায়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এই তো তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।